হারিয়ে তো কোনো সম্পর্ক গড়া যায় না। প্লিজ প্লিজ আমি হাত জোড় করছি, আপনারা আপনারা বনিকে এইভাবে ফিরিয়ে দেবেন না। এর বাবা হিসেবে আমি আমি একটা একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ব্যাপারটাকে ভেবে দেখো। ঠিক আছে, আপনি এবার ঘরে যান, আর আমাদের একটু ভেবে দেখার সময় দিন। যেই বিয়ের সম্বন্ধটা ভেস্তেছে সেই সম্বন্ধটাকেই জোড়া লাগাতে হবে। আর যদি তুই না পারিস তাহলে না না, আমি পারবো। এ কি হঠাৎ বাড়িটা তো সাজিয়েছে গেল রে? কিসের জন্য, কেন হঠাৎ বাড়িটা তো সাজালো কে? देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे। मस्ती में डोले बम बम बोले, मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। বাবা তো সব কিসের জন্য, কার জন্য? একজন বার্থডে গার্ল আছে। বার্থডে গার্ল কে বাবা? আচ্ছা 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 আচ্ছা, এই যে একটা ওর বার্থডে। আমার বার্থডে? কিন্তু আমরা যখন হোমে ছিলাম তখন তো এই দিনটা আমাকে কেউ উইশ করেনি। এখন তো তোমরা আর হোমে নেই, তাই না? এখন তোমরা এখানে এই বাড়িতে আছো। এবার থেকে এইভাবেই তোমাদের সবার বার্থডে মানানো হবে। আমরা খুব মজা করব, খুব আনন্দ করব, অনেক অনেক কেক কাটবো, খুব মজা করব। আমি তোদের মুখে এই হাসিটা দেখার জন্যই তো তোদের এখানে নিয়ে এসেছি। এই বাড়িতে কত লোক, কত বড় ব্যবসা আমাদের, সবার সব ইচ্ছে পূরণ হয়। তাহলে তাহলে তোদের হবে না কেন? তোদের সব ইচ্ছে আমি পূরণ করব। কে বলেছে? কে বলেছে তোদের মা নেই, বাবা নেই, তোর অনাথ? আমি তোদের বাবা হয়ে তোদের সব দায়িত্ব পালন করব। কিন্তু কিন্তু মা, মায়ের স্নেহ কি দিতে পারবো তোদের? কিন্তু বাবা, তুমি কি করে জানলে আজ আমার জন্মদিন?
আমাকে না ওই সান্তা ক্লজ দাদুটা এসে বলে গেছে। কি হলো? চলো চলো চলো, চলে এসো চলে এসো চলে এসো, আমরা কেক কাটবো, চলে এসো। চলে এসো চলে এসো চলে এসো, বসে যাও বসে যাও। Happy birthday to you. বন্ধ করো এসব তোমরা। বৌমা, কি হয়েছে? এরকম মুখ করে আছো কেন? মনি, কি হয়েছে রে? আর কি হয়েছে? যা হবার তাই হয়েছে। আরে তাইটা কি, সেটাই তো জানতে চাইছি। তো সবাই চুপ করে রয়েছিস, যে সবাই এরকম মুখ বন্ধ করে রাখলে কি করে বুঝবো কি হয়েছে? সবাই এরকম মুখ বাজার করে আছিস, কি হলো কি সেখানে, বল না। আমার আর কিছুই ভালো লাগছে না মা। সম্বন্ধের পর সম্বন্ধ দেখে যাচ্ছি, কোনো না কোনো কারণে সেগুলো ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমার ছেলেটার ভাগ্যে কি কোনো ভালো কিছু নেই? সোহমের ভাগ্য কি এতই খারাপ? পরমা, এমন ভাবে কথা বলছো যেন আমাদের মেয়ের বিয়ে আটকে আছে। সোহম আমাদের ছেলে, আর ওর এমন কিছু বয়স হয়ে যায়নি যে এত ভেঙে পড়তে হবে। হ্যাঁ, কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তুমি আমি যতই চেষ্টা করি, সময় হলে ঠিকই বিয়ে হয়ে যাবে। আচ্ছা, সবাই মিলে কি হেয়ালি করছো বলো দেখিনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, তুমিও কি সকালের মতো মুখে কুলু পেটে থাকবে? কিছু বলবে তো নাকি? কি আর বলবো গীতু, বলার মতো তো কিছু নেই। আমি বলছিলাম কি, বাবা দাদু, তোমরা কি কেউ ভোটে দাঁড়িয়েছিলে না? মানে হঠাৎ এই কথা বলছিস কেন? না, আসলে তোমাদের সবার মুখ থেকে মনে হচ্ছে যে আজ ভোটের রেজাল্ট বেরিয়েছে আর তোমরা গোয়া হারান হেরে গেছো। তোমার খুব মজা লাগছে না? তোমার জন্য পরিবারের লোকেরা বারবার সম্বন্ধ দেখতে যাবে, আর প্রত্যেকবার নিরাশ হয়ে ফিরে আসবে। ও, তার মানে তোমরা আবার আমার সম্বন্ধ দেখতে গিয়েছিলে, আর ওই মেয়েটি যেমনি শুনেছে যে আমার এই বাচ্চা কাচ্চাদের সাথে তাকে থাকতে হবে, ঘর সংসার করতে হবে, আমাকে অ্যাজ ইউজুয়াল রিজেক্ট করে দিয়েছে। কি তাই তোমার? না ঠাকুরপো, এবার মেয়ে তোমাকে রিজেক্ট করেনি, উল্টে আমরাই তাকে রিজেক্ট করে এসেছি। ও মাই গুডনেস, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আচ্ছা বৌদি, এই মিরাকেলটা ঘটলো কি করে?
ইস, কি নোংরা। আচ্ছা শম্ভুটা করে কি? আচ্ছা বলো তারপর কি হলো? আমি বলছি পিসি, তুমি একদম ঠিক বলেছ। এটা সত্যি একটা মিরাকল। কেন বলো তো? এতদিন ধরে মেয়েরা আমাকে রিজেক্ট করছিল, আজকে সবাই মেয়েকে রিজেক্ট করে এসেছে। আচ্ছা, এই রিজেকশনের মতো একটা নেগেটিভ কথাকে এত গুরুত্ব দিয়ে আলোচনা করবার কি আছে? এবার এটা বাদ দাও না, এই আলোচনাটা একটু থামুক। না, দাঁড়াও, কথা এখনো শেষ হয়নি। আচ্ছা, সম্বন্ধটা তো শেষ হয়েই গেছে, তাই না? তো এটা নিয়ে কথা বাড়িয়ে কি লাভ? তবু আমায় জানতে হবে, যে মেয়ে আমার দাদু ভাইয়ের কথায় রাজি হয়ে এতগুলো অনাথ বাচ্চার মা হয়ে সংসার করতে রাজি হয়ে গেল, তাকে হঠাৎ কেন আমার বাড়ির লোক না বলে এলো, সেই কারণটা আমাকে জানতেই হবে। মা, মেয়েটি আগে প্রেম করত। সেই প্রেমে দাগা খেয়ে এসেছিল আমার সোহমের গলায় ঝুলতে। মেয়েটা না চাইলেও অ্যাটলিস্ট তার বাবা তো তাই চেয়েছে। আপনি একবার ভেবে দেখুন মা, ওইটুকু বয়সের একটা মেয়ে, সে কিনা প্রেম করেছে, আবার দাগাও খেয়েছে। আচ্ছা ডেপো মেয়ে একটা। এখন বুঝতে পারছি কেন সোহমের ছেলে মেয়ের কথা জেনেও ওর পরিবারের লোকেরা বিয়েতে রাজি হয়েছিল। আসলে মেয়েরই তো খুঁত আছে, চরিত্রহীন। সব জেনে শুনে ওই মেয়েকে আমি কি করে এই বাড়ির বউ করি বলুন তো মা? তাই আমরা ওকে রিজেক্ট করে এসেছি। প্রেম করলেই যে চরিত্র খারাপ হয়ে যায়, এই ধারণাটা কবে পাল্টাবে তুমি ছোট বৌমা? সেটা নয় মা, আসলে কত আশা নিয়ে গিয়েছিলাম যে ছেলেটার বিয়েটা এবারে পাকা করেই ফিরবে। তো এবারেও যে খালি হাতে ফিরতে হবে সেটা ভাবতেই পারিনি। ছবিটা আজ ফেরত দিতে ভুলে গেলাম, কারোকে পাঠিয়ে ছবিটা ফেরত দিই। ওসব কথা বাদ দাও দাদু ভাই, যা হবে না তা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? চলো ভেতরে চলো। এখন বুঝতে পারছি কেন সোহমের ছেলে মেয়ের কথা জেনেও ওর পরিবারের লোকেরা বিয়েতে রাজি হয়েছিল। আসলে মেয়েরই তো খুঁত আছে, চরিত্রহীন। কি ভাবছিস রে চটকু? কিচ্ছু না। মেয়েটা তোর কপালে নেই সব। মেয়েটার মুখের থেকে কপালটা দেখছি অনেকটাই বড়। ওর কপালে তুই নেই রে চটকু। যা।
তোর জন্য আজ এই বিয়ের সম্বন্ধটা ভেস্তে গেছে। তোকে এই সম্বন্ধটাকে জোড়া লাগাতে হবে, পারবি? আমি তোকে বেশি সময় দেব না বনি, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, পারবি তো? যেই বিয়ের সম্বন্ধটা ভেস্তেছে সেই সম্বন্ধটাকেই জোড়া লাগাতে হবে। আর যদি তুই না পারিস তাহলে যেই বিয়ের সম্বন্ধটা ভেস্তেছে সেই সম্বন্ধটাকেই জোড়া লাগাতে হবে। শুধু বনি একটা, যদি তুই না পারিস একটা ফোন কল, শুধু বনি একটা ফোন কল। আমি কি করব আমি এখন? বাবা তো শুধু আমার কালকের দিনটা সময় দিয়েছে, তার মধ্যে এই সম্বন্ধটাকে আবার কি করে আমি ওদের রাজি করাবো? কি করে রাজি করাবো আমি ওদের? ওরা রাজি না হলে বাবা তো গৃহবধূকে আবার না 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 ওরা তো শুনে গেছে আমি অন্য কাউকে ভালোবাসি, সেটাকেও মিথ্যে প্রমাণ করতে হবে আমার। বেশ, আমার গৃহবধূকে বাঁচানোর জন্য আমার জীবনের সব থেকে বড় সত্যিটাকেও আমি মিথ্যে বলবো আমি মিথ্যে। কিন্তু সেটাকেও কি ওরা মেনে নেবে? কি করে আমি কি করে বাঁচাই গৃহবধূকে? কি করে বাঁচাই? না না না, যেমন করেই হোক আমাকে গৃহবধূকে বাঁচাতেই হবে। আমি ওনাকে আর কষ্ট পেতে দিতে পারবো না। না, বিয়ে হবে, এই বিয়ে হবে, যে করেই হোক আমাকে ওদেরকে বোঝাতেই হবে, ওদেরকে রাজি করাতেই হবে আমায়। আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি আমার গৃহবধূর জন্য সব করতে পারি, সব সব। কিরে, সব কোথায় গেলি তোরা? হ্যাঁ, এই যে তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। কি হয়েছে? হ্যাঁ, আর কোথায় ছিলি? আমরা সবাই দরজার আড়ালে লুকিয়েছিলাম। আমরা কি আর ক্ষেত ছেড়ে যেতে পারি? আর তোমাকেও ছেড়ে না বাবা। তাই বুঝি? কিন্তু কি একটা কাণ্ড ঘটলো দেখলি? হ্যাঁ, মধ্যেখান থেকে কেক খাওয়াটাই হলো না। তাতে কি হয়েছে? কেক কি আর চপ যে গরম গরম খেতে হবে? আমরা তো এখন সবাই খাবো। হ্যাঁ, আমরা কেক খাবো। দাদি সবাই চলে এসো, আমাকে কেকটাকে কাটতে দাও। কেকটা যা লাগছে না, আমরা এবার কি ব্যাপার বলতো? তোরা সবাই আমার মুখটা হাড়ি করে রেখেছিস কেন? এবারও তো আমরা মা পেলাম না। ও আচ্ছা, তার মানে তোদের এই বাবাটার পছন্দ না। তুমি খুব ভালো, তুমি
তুমি ভালো বলেই তো তোমার জন্য কষ্ট হয়। ওলে বাবালে, আমার জন্য কষ্ট হয়? আর আমার জন্য কিসের কষ্ট? হ্যাঁ, আমাদের জন্যই তো কেউ রাজি হচ্ছে না। পাপা বুড়ি একটা। কে বলেছে যে তোদের জন্য রাজি হচ্ছে না? আমরা জানি, সবাই তো তাই বলে। সবাই বলে আমাদের নিয়ে থাকতে হবে বলে কেউ আমাদের মা হতে রাজি হবে না। কিন্তু বাবা, ওই মা তো ভালো ছিল, আমাদের মা হতে রাজি হয়েছিল, তবে কেন তাকে না করা হলো? আমরাও আনলাকি, মা পেলাম না, সেও আনলাকি, সবাই তাকে রিজেক্ট করলো। না, তোরা কেউ আনলাকি না, সেও আনলাকি না।